কিছুতেই ঠিক হলো না। প্রাসাদে এলেন, পরের দিনে প্রাসাদে এসে কত কবিরাজ দেখালেন, কত বৈদ্যকে ডেকে দেখালেন, কিন্তু রাজার শূলবেদনা ঠিক হলো না। দিন যায়, রাত যায়, মাস যায়, রাজার শূলবেদনা ঠিক হচ্ছে না। একদিন আর কবিরাজ এলেন, এসে বলছে, মহারাজ আপনার এই শূলবেদনা সেরে যাবে। কিভাবে? না, আপনার এই প্রাসাদের পেছনে রয়েছে একটা সরোবর, যেখানে থাকে দুটো হাঁস। তাদের মেরে যদি আপনি মাংস খেতে পারেন তবে আপনার এই শূলবেদনা সেরে যাবে। এখন মা যেই না বলেছে, রাজা আমার তাড়াতাড়ি করে সৈন্য পাঠিয়ে দিলেন। সৈন্যরা অনেক কৌশল করছে হাঁস দুটোকে ধরা, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। কিছুক্ষণ পরে কি করলেন, সে সৈন্য দুটো মা সাধুর বেশ পরিধান করে হাতে কিছু খাবার নিয়ে এলো। আর যেই না খাবার দেখিয়ে ধরতে যাবে, এমন সময় স্ত্রী হাঁসটা বলছে, এই যে চলো না, সাধু বাবারা এসেছে, আমাদেরকে খাবার দিতে, চলো গিয়ে খেয়ে আস। তখন পুরুষ হাঁসটা বলছে, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? আরে দেখো দেখো দেখো, ওটা হচ্ছে সেই রাজার সৈন্যরা। তখন ধরতে পারে না বলে এখন সাধুর বেশ পরে ধরে এসেছে, সাধুর বেশ পরিধান করে এসেছে আমাদেরকে ধরবে বলে। তখন স্ত্রী হাঁসটা বলছে, নাও না, নাই বা হলো সাজা সাধু, সাধুর বেশ তো পরিধান করেছে, তো সেই সাধুর বেশকে তো আমরা অবজ্ঞা করতে পারি না। তাই চলো 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 গিয়ে কিছু খেয়ে আস। এই বলে মা গিয়েছে খাবার খেতে। আর যেই না গিয়েছে খেতে, অমনি সৈন্য দুটো আমার হাঁস দুটোকে ধরে ফেলে। আজ দুটো হাঁসকে ধরে প্রাসাদে নিয়ে এসেছে। যেই না মারবে বলে তলোয়ারটা তুলেছে, অমনি হাঁস দুটো বলে উঠলো, মহারাজ। কে কথা বলল? মহারাজ, আমরা। তোমরা কথাও বলতে পারো? হ্যাঁ মহারাজ, আমরা কথাও বলতে জানি, আর আমরা এটাও জানি আপনি কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। কারণ আমরা হচ্ছে সর্বজ্ঞ হাত, আমরা সব কিছু জানি। আপনার হয়েছে শূলবেদনা, সেটা কিছুতেই সারছে না। এক কবিরাজ এসে বলেছেন, আমাদের যদি মাংস খেতে পারেন তবেই আপনার এই শূলবেদনা সেরে যায়। কিন্তু মহারাজ, একটা অহিংস উপায়ে যদি আপনার এই শূলবেদনা ঠিক হয়ে যায়, তবে আপনি আমাদেরকে ছেড়ে দেবেন। আচ্ছা, কেন ছেড়ে দেবেন বলো, তাড়াতাড়ি বলো। বলছে, মহারাজ শুনুন তাহলে, আপনার ওই সরোবরের পাশে রয়েছে একটা জঙ্গল, একটা বন, যেখানে থাকে এক মুনিবর। তার চরণ ধৌত জল যদি আপনি পান করতে পারেন, আপনার এই শূলবেদনা সেরে যাবে। যেই বলেছে মা, রাজা আমার দেরি না করে পরের দিন সকালে তাড়াতাড়ি করে একটা সোনার বাটিতে কিছু জল নিয়ে চললেন চরণ ধৌত করতে। এখন মা দেখলেন সরোবরের পাশে সত্যি একটা জঙ্গল, আর জঙ্গলে প্রবেশ করে দেখতে পেলেন একটি বৃক্ষের কুঠুরিতে, কুঠুরি জানেন তো, হ্যাঁ, সেই কুঠুরিতে এক মুনিবর বসে রয়েছে, একটা চরণ বাইরের দিকে বের করে। এখন যেই না দেখতে পেয়েছে, কি করেছে, তাড়াতাড়ি করে চরণটা ধৌত করতে যাবে, এমন সময় দেখলে যে গোটা পায়ে কুষ্ঠরোগ হয়েছে, মাংস পচে গিয়েছে, পোকারা কিলবিল করছে, আর ধৌত করতে পারছে না, বলছে, হে মুনিবর, আপনি যদি আপনার এই চরণটা রেখে অন্য চরণটা বের করে দেন, তবে আপনার একটু চরণ ধৌত জল নেন। যেই বলেছে, মুনিবর আমার কি করলেন, সেই চরণটাকে রেখে অন্য চরণটাকে বের করে দিলেন। এখন মাগো, সেই চরণটা যে বের করেছে, দেখলেন সেই চরণ থেকে
পচা মাংস ঝরে ঝরে পড়ছে, পোকাগুলো কিলবিল করছে। কি আর করা যায়, সেই চরণটাকে ধৌত করলে, ধৌত করে মা জল পান করতে যাবে, দেখলেন পোকার উপরে ভাসছে। আর খেতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন বাড়ি যাই গিয়ে এক কোণে রেখে দেব, যখন পোকাগুলো থিতিয়ে নিচে পড়ে যাবে তখন না হয় পান করে ফেলব। এই বলে প্রাসাদে এসে এক কোণে রেখে দিল। এখন মা রাজার ছিল 3 পত্নী, রাজার ছিল 3 পত্নী। 3 পত্নী এখন এসেছে, এখন 3 জনে আলোচনা করছে যে আমরা হচ্ছি রাজার অর্ধাঙ্গিনী, আমরা হচ্ছি রাজার অর্ধাঙ্গিনী, তা রাজার অর্ধেক ভাগ আমাদেরও রয়েছে। তা রাজা কি একা সাধুর চরণামৃত পান করবে? হ্যাঁ, সে কি একাই সাধুর চরণামৃত পান করবে? আমরাও করব। এই বলে কি করলেন, 3 পত্নী আমার একটু একটু করে চরণামৃত পান করে নিল। পান করে আবার যেখানে ছিল ঠিক সেখানে রেখে দিয়েছে। এখন কিছুক্ষণ পর রাজা এসেছে জলটি পান করবে বলে, যেই না পান করতে যাবে দেখলেন জল আর নিচের দিকে একটু জল পড়ে আছে, যেখানে শুধু পোকারা ভেসে চলছে। আর মাগো পান করতে পারলেন না, কি করলেন, সেই বাটিটাকে নয়ে মাথায় নিয়ে নিলেন। আর যেই না মাথায় নিয়েছে অমনি সঙ্গে সঙ্গে সেই মুনিবর আমার প্রকট হলেন আর বললেন, রাজামশাই আপনি মুনির চরণ ধৌত জলকে বিষের সমান মনে করলেন, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি পরের জন্মে সর্পকুলে জন্ম নেবে, সারা দেহে থাকবে বিষে পরিপূর্ণ। কিন্তু আপনার 3 পত্নীরা যেহেতু এই মুনির চরণ ধৌত জলকে সম্মান জানিয়েছে, তাই তাদের পুণ্যের ফলে অনাদির আদি গোবিন্দ আপনার মাথায় ত্রিভঙ্গ থামে দাঁড়াবে, নৃত্য করবে, আর আপনি উদ্ধার লাভ করবেন। তাই জন্য মা সেই চন্দ্রধ্বজ রাজা যে দাপর যুগে হয়ে এলো কালিও না, সর্পকুলে জন্ম নিল, সারা দেহে বিষে পরিপূর্ণ, থাকতো রমণক দ্বীপে, কিন্তু এখন বৃন্দাবনে। কেন না মাগো, গরুরের জ্বালা। গরুরের প্রিয় খাদ্য কি? সাপ। গরুরের প্রিয় খাদ্য কি? সাপ। এখন মা সেখানে গরুরের জ্বালা, তাই কালেও না কি করলেন, পরিবার নিয়ে বৃন্দাবনে চলে এলেন। কেন না, বৃন্দাবন হচ্ছে মাধুর্য মণ্ডিত স্থান, যেখানে ভগবান থাকে সেখানে কেউ কারো ক্ষতি করে, তাই এখানে চলে এলেন। আর এখানে এসে সারা বৃন্দাবনকে বিষে বিষময় করে দিলেন। আর মাগো যেই না ভগবান আমার কালী দহির জলে ঝাঁপ দিয়েছে, বৃন্দাবনের ভাষা কেমন হলো, ওগো দিবস আধার গোকুল নগর সঘনে কাপ দিবস আধার গোকুল আধার দিবস আধার গোকুল নগর
পথে সবার নিরিখে আজ পথে 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 ঘুরি আজ কি করেছি, যেই না ভগবান আমার জলে ঝাঁপ দিয়েছে অমনি সারা বৃন্দাবনে আমার অন্ধকার নেমে এলো। সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বিষধর সাপেরা রাস্তায় ঘোরাঘুরি করতে লাগলো। আজ বৃন্দাবনের এমন দশা দেখে যশোমতী কহে নিদারুণ সপ, যশোমতী কহে নিদারুণ সপ, যশোমতী কহে নিদারুণ সপ, যশোমতী কহে নিদারুণ দেখিনো নিশির শেষে, আমার গোপালেরই ভুজঙ্গে বেড়ালো জারল বিষম বিষে, আমার গোপাল রে ভুজঙ্গে বেড়ালো আর যশোমতী মা বৃন্দাবনের এমন দশা দেখে মহারাজকে বলছে, মহারাজ আপনি দয়া করে আমার গোপালের কাছে নিয়ে চলুন। আমি নিশির শেষে এমন স্বপ্ন দেখেছিলাম যে সারা বৃন্দাবন এমন অন্ধকার হয়ে গিয়েছে, বিষধর সাপেরা ঘোরাঘুরি করছে এবং এক বিষধর সাপ তার লেজ দিয়ে আমার গোপালকে জড়িয়ে ধরেছে। চলুন চলুন চলুন, আমাকে আমার গোপালের কাছে নিয়ে চলুন। যেই বলেছি, আজ কি করলি, মহারাজ আমার যশোমতী মাকে নিয়ে চললে। মা আমার গিয়ে দেখছে সকলেই রয়েছে, মা দেখছেন সকলেই রয়েছে, শ্রীরাম সুদাম দাম সুদাম সকলেই রয়েছে, কিন্তু গোপাল এই শ্রীরাম এই সুদাম তারা তো সকলেই রয়েছে, কিন্তু আমার গোপাল কোথায়? মাগো কেউ আর কিছু বলতে পারছে না, শুধুমাত্র আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কালী দহের জল। আর যেই বলেছে মা, ব্রজবাসীগণ মা সকলে আমার কাছে, আজ ভগবান আমার দেখছি যে সকলে কাঁদছে, তাই আর বিলম্ব করা যায় না। এদিকে বলরাম এসেছে, এসে সকলকে সান্ত্বনা দিচ্ছে। এই যে চুপ করো, এই তোরা কি শুরু করেছিস রে? সব তোরা তো জানি যে কানাইয়ের কিচ্ছু হবে না। মাকে বলছে, মা তুমি চুপ করো, কানের কিচ্ছু হবে না। শোনো মা, আজ যদি দহ হইতে কানাই নাই ওঠে, তবে উল্টাইব পৃথিবী মা লাঙলের আঘাত। যদি এই দহ হইতে কানাই না উঠে আসে, তবে আমি লাঙল দিয়ে এই গোটা পৃথিবীকে উল্টে দেব। আর যেই বলেছি, সবাই বলরামের কথা একটু স্বস্তি পেলেন। ভগবান বলছে, আর বিলম্ব করা যায় না, আর বিলম্ব করা যায় না, তাড়াতাড়ি করে কালীনাথকে বৃন্দাবন ছাড়া করতে হবে। তাই কি করলেন, আজ ওই জলের মধ্যে ভগবান আমার সাঁতার দিতে লাগলো। আর যেই না সাঁতার দিতে লেগেছে, কালীনাথ দেখছে সারা দেহটা দেখলেন। দেখতে দেখতে যেই না ভগবানের বদনের দিকে চোখ পড়েছে, দেখবেন মা, যতই পাপী ব্যক্তি হোক না কেন, যতই পাপ কাজ করুক না কেন, যতই পাপী ব্যক্তি হোক না কেন, যদি কারোর একবার ভগবানের বদনের দিকে চোখ যায় না মা, কেউ যদি একবার ভগবানের বদনটাকে দেখে না মা, তার হৃদয়ে একটু হলেও ভক্তি যায়। একবার যদি কেউ ভগবানের বদন দেখে, আর যেই না কালীনাথ ভগবানের বদনের দিকটা দেখেছে, আজ কালীনাথ মনে মনে চিন্তা করছে, আহারে কোন মায়ের সন্তান কে জানে গো। দেখো 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 কি সুন্দর দেখতে, আর দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়। আজ বলছে কি, ভগবানকে বলছে, আরে শোন, এতদিন কালীনাথ যেটা করে আসে
সেটাই করবে। সেটা কি? সেটা হচ্ছে ক্ষমা। নে, তোকে ক্ষমা করে দিলাম, তুই চলে যা। ভাবুন মা, ভগবানকে বলছে তোকে ক্ষমা করে দিচ্ছি, তুই চলে যা। কত বড় দুঃসাহস, কত অহংকার। ভগবান বলছে ওরে কালিও, তোর এত অহংকার, তোর এত অহংকার। মাগো ভগবান দেখবেন সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার আর নয়নের বাড়ি সহ্য করতে পারে। আজ কালিনাগের অহংকার ভগবান সহ্য করতে পারলেন না। আমরা মা সাধারণ মানুষ হয়ে অহংকার করি, করি তো। আবার হবে। সাধারণ মানুষ হয়ে অহংকার করি। কি অহংকার? গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পুত্র আমার, সংসার আমার, সবই আমার। আমার জগতে আমাদের বলতে কিছু আছে? আমার বলতে কিছু আছে? জগতে একটাও কিন্তু জিনিস নেই যেটা আমরা নিজেরা সৃষ্টি করেছি। আছে? সবই তার দেওয়া। তবু আমরা অহংকার করি মা। কিন্তু মাগো ভগবান তিনি চাইলে কিন্তু সবই করতে পারেন। তিনি যেমন একজন রাজাকে ভিখারি করে দিতে পারেন, আবার একজন ভিখারিকে রাজাও করে দিতে পারে। 1 সেকেন্ডের ব্যাপার। তবু আমরা অহংকার করি। আজ হয়তো মাগো ধনী রয়েছি, ভগবান চাইলে আবার গরিবও করে দেবে। সবার অহংকার করতে নেই মা। ভগবান অহংকার সহ্য করতে পারে না। ভগবানকে মাগো আমরা এথা ওথা ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই, কত জায়গায় যাই, নানা তীর্থস্থান ভ্রমণ করি একবার ভগবানকে দেখবার জন্য। কিন্তু মাগো তিনি রয়েছেন কোথায়? কোথায় রয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান রয়েছেন কোথায়? হৃদয় মাঝে, কিন্তু আমরা তাকে দেখতে পাই। কেন মা? কি করে দেখব? অন্তরে রয়েছে কি? অন্তরটা আমাদের পরিষ্কার রয়েছে? পরিষ্কার কিন্তু নেই। প্রেম নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, তাহলে দেখবো কেমন করে? এই বাইরের জগতে আমরা খুঁজে বেড়াই, একবারও কি অন্তরে চেয়ে দেখি না। কিন্তু তিনি রয়েছেন এই অন্তরে, এই হৃদয় মাঝে রয়েছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই।
সর্বক্ষণ আমাদের সঙ্গে রয়েছে। বললেন কি, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার তার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। তিনি রয়েছেন এই হৃদয় মাঝে, কিন্তু আমরা তাকে দেখতে পাই। তাই তো মা, ভগবানকে যদি ডাকতে হয় ডাকার মতো ডাকুন, সময় থাকতে থাকতে ডাকুন। অসময়ে ভগবানকে ডাকলে তার চরণও পাবেন না। বললেন, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের বায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত দিন। সময় আপনার জন্য দাঁড়াবে না, সে ঠিক তার চলে তালে তালে চলতে আছে, সে কারো জন্য কিন্তু অপেক্ষা করেন। কিন্তু আমরা সময় থাকতে সময়ের মূল্য দিই না। সময় থাকতে থাকতে ডাকতে হয় মা, সময়ও করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যা চলে যায় আপন বাসতি। এখন মা এখানে যে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, হ্যাঁ কখন করেছে? কখন করেছে? হ্যাঁ 12টার সময়, 11টায়, মানে মধ্যাহ্নেতে, তাই তো? তা মধ্যাহ্নকালে নিমন্ত্রণ করে এসেছে যে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, চলে যাবে, কীর্তন হবে, একটু শুনবেন, তাই তো? তা আপনি যদি এখানে সন্ধ্যাবেলা আসেন হবে? কেন হবে না? হ্যাঁ সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। তাহলে যখন ডাকছে তখনও যেতে হবে, পরে গেলে আর পাওয়া যাবে। তেমনি মা ভগবানের কাছে যেতে গেলেও ডাকতে গেলেও সময় থাকতে ডাকতে হবে, অসময়ে ডাকলে হবে না। কিন্তু আমরা সময় থাকতে ডাকি না। কিন্তু মাগো, আমরা নাম করার কথা ভাবি বৃদ্ধ বয়সে, তখন ছেলে মেয়েরা বাড়ি থেকে তাড়িয়ে যায়, তখন ভগবানকে ডাকার কথা ভাবি মা। এই জগতের ছেলে মেয়েরা বাবা মাকে সেবা দেয় না, দেয় দেয় না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখে। ভগবান বললেন, এই জগতে প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাতা, যার জন্যে তুমি সুন্দর জগৎটাকে দেখতে পেলে, জগতের মানুষকে তুমি দেখতে পেলে, সুন্দর পৃথিবীকে তুমি দেখতে পেলে। তাকে যদি দুঃখ দাও, তাকে যদি তুমি কাঁদাও, 1012 যদি তুমি ভগবানকে নয়নের বাড়ি বরিশন করে ডাকো না কেন, তার চরণও তুমি পাবে না। যতই ডাকো তার কৃপা তুমি পাবে না। ভগবানকে ডাকতে গেলে সময় থাকতে থাকতে ডাকতে হয়। যে ডাকবে মা, আবার মা অনেকের মনে প্রশ্নও থাকতে পারে যে হরি নাম করলেও তো একদিনে যেতে হবে।
না করলেও যেতে হবে। তাই তো হরিনাম করলে কেউ বেঁচে থাকবে? হ্যাঁ, সবাইকে যেতে হবে। তাহলে হরিনাম করবো কেন? হরিনাম করবো কেন? সেই তো যেতে হবে একদিনে জগৎটা ছেড়ে। তাহলে আনন্দেই থাকি। কিন্তু মাগো, এটা মনে রাখবেন, আপনি যদি এখানে আনন্দ উপভোগ করেন, সেখানে গিয়ে দুঃখ